এখন আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শহরে, যেখানে প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক লড়াই উৎসব পালন করা হয়। দূর দূরান্ত থেকে বহু লোকের সমাগম আর আলোক রোশনাই সুসজ্জিত থাকে এই বেলডাঙ্গা শহর। 2 থেকে 3 দিনের একটা জমজমাটি ব্যাপার। বর্ধমান জেলার কাটোয়া কার্তিক লড়াইয়ের জনপ্রিয়তা সকলেরই জানা, তবে বেলডাঙ্গা শহরও কম যায় না। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত। পুজো সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ইনি হলেন এখানকার আদি শিব, যিনি বুড়ো শিব নামেও পরিচিত। ভীষণই জাগ্রত ঠাকুর, বেলডাঙ্গা চুতরপাড়ার প্রধান আকর্ষণ। পুজোর আগের দিন এত বড় বড় ঠাকুর আনা থেকে শুরু করে মণ্ডপে প্রবেশ করানো সমস্তই বেশ কায়িক পরিশ্রমকারী। দেখে ভালোভাবে বুঝতেই পারছেন এটি বেলডাঙ্গা স্টেশন রোডের বাবা ভৈরব। এই দিন সকলেই একাত্ম হয়ে সব কাজ ভাগ করে নেয়। এই স্টেশন রোডের ঠাকুরটি 10 থেকে 12 ফুটের ঠাকুর। মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগলো ঠাকুর মণ্ডপে প্রবেশ করাতে। সকাল সকাল ঠাকুরকে ফুলের মালা পরিয়ে পুজোর জোগাড় চলছে, আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে যাবে। সকালের স্নান সেরে আমিও বেরিয়ে পড়েছি। এবার আমি শেয়ার করব আপনাদের এই পুজোর উপলক্ষে কি কি বিগ্রহ পুজো করা হয়। লড়াই হবে কাল, আজ ঠাকুর দেখা। এটি স্টেশন রোডের বুড়িমা কনফেকশনারির বাবা ভৈরবের ঊর্ধ্বে দণ্ডায়মান রুদ্রমূর্তি ধারণকারী মা কালী। পুরো বেলডাঙ্গা শহরের অলিতে গলিতে প্রচুর ঠাকুর, সব দেখা সম্ভব নয়, তবে মূল আকর্ষণগুলি তুলে ধরার চেষ্টা করলাম। এটিও ছুতরপাড়ারই একটি ঠাকুর। কি সুন্দর গণেশ ভগবানের মূর্তি দেখুন। এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়, এটি পার করেই পেয়ে যাবেন ছুতরপাড়া তথা গোটা বেলডাঙ্গার আদি শিব বা বুড়ো শিবের মন্দির। ঘড়িতে বাজে প্রায় দুপুর 12:30। পুজোর লম্বা লাইন, দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন এখানে। ভীষণই জাগ্রত ঠাকুর। আগামী বছর পারলে একটি পুজো দিন, কে জানে আপনার মনোকামনাও সিদ্ধ হতে পারে। এখানে বাবার পুজোর নাম লেখানো হচ্ছে। যে যা পারেন দান বক্সে দান করতে পারেন। পুষ্পাঞ্জলি দেওয়া চলছে, সন্ধেবেলায় প্রসাদ পাওয়া যাবে। এখানে পুজো শুরু হয়নি, কার্তিক ঠাকুরকে এখনো পর্যন্ত সাজানো হচ্ছে। একদিনের পুজো সাজানো যদি আগের দিন কমপ্লিট করে দেওয়া যায়, তাহলে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের প্রতিমা দর্শনে খুব সুবিধা হয়। হরিমতি বালিকা বিদ্যালয়ের আশেপাশে এবং বুড়িমাতলা অর্থাৎ বুড়িমার যেখানে পুজো হয়, মন্দিরের আশেপাশে বেশ কয়েকটা ঠাকুর আপনারা দেখতে পেয়ে যাবেন। জনকল্যাণ মোড় পেরিয়ে নেতাজি পার্কের দিকে যেতে বাজারের মন্দিরের পুজো এটি। জনকল্যাণের কাছে শিব মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে এই ঠাকুর, মা লক্ষ্মী দেবীর প্রতিমা। ভীষণই সুন্দর। মণ্ডপে মণ্ডপে ঘুরতে ঘুরতে প্রায় বিকেল 4টে, দেখা হচ্ছে সন্ধেবেলায়। আমরা সকলেই হলুদ শাড়ি পরে বেশ সেজে গুজে চলে এসেছি। এবার দিদিদের কাছ থেকে একটু জেনে নেব এই পুজো বা বেলডাঙ্গার পুজো কীরকম সুন্দরভাবে সাজানো গোছানো হয়। প্রথমেই জিজ্ঞেস করি এই দিদি, আপনার নাম? আমার নাম হচ্ছে রিঙ্কু দাস। আমি এই পাড়াই আমার বাসস্থান আর কি। এই বেলডাঙ্গার পুজোটা কতদিন ধরে চলছে? এই পুজো আনুমানিক 100 বছরের পুরনো ঐতিহ্যময় কার্তিক লড়াই। কিন্তু আমার এই যে পাড়াটা, এই যে পুজোটা এইমাত্র শেষ হলো, এই পুজোটা প্রায় 20 বছর পূর্ণ হলো। হ্যাঁ, এই ভৈরব পুজো আমাদের প্রতি বছরই হয়। এই বছরে 20 বছরে পদার্পণ করেছে। আপনারা সবাই কিভাবে আনন্দ উপভোগ করেন? আমরা তো 2 দিন কি বলবো, ভাষাই বলা যাবে না।
2 দিন ধরে আমরা এই পুজোটা অ্যাকচুয়ালি একদিনের পুজো। তারপর আগামীকালকে একই ডেটে হয় প্রতি বছর, গোটা বেলডাঙায় যতগুলো ঠাকুর হয়েছে কালকেই সব ঠাকুর মুখোমুখি হয়ে, এটা মানে কার্তিক লড়াই নামেই পরিচিত। 2 দিন এর মধ্যে আমরা মানে পুজো, সাজগোজ, নাচানাচি সমস্ত রকমের আনন্দ আমরা উপভোগ করি। আচ্ছা, এখানে কি কি ধরনের মূর্তি বা প্রতিমায় পুজো করা হয়? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ঐতিহ্যময় কার্তিক লড়াই, কিন্তু এখানে বেশিরভাগ দেখা যাবে ভৈরব। আমাদের যেমন এটা ভৈরব, সেরকম আরও মানে বিভিন্ন রকম দেবতা, যেমন শিব, দুর্গা, কালী, মানে সব রকমের দেবতাই মোটামুটি দেখা যাবে, যত রকমের দেবতা আছে আর কি। ধন্যবাদ দিদি। সন্ধ্যা আরতির পর চন্নামৃত এবং প্রসাদ বিতরণ। প্রচুর ঠাকুর দেখতে এখনো বাকি, দেখে নিতে হবে। আবারও বেরিয়ে পড়লাম। চারিদিকে গোটা বেলডাঙা আলোক রোশনায় সুসজ্জিত, সঙ্গে বাচ্চাদের মেলা, কিছু খাবারের দোকান, বাবা ভৈরবের বিভিন্ন রূপ যেন সর্বত্র বিরাজমান। সন্ধেবেলায় আবারও চলে এলাম আদিদেব মহাদেবের কাছে। বাবার প্রতিমা দেখে আমি একেবারে মুগ্ধ, যেন মনে হচ্ছে সত্যিই মহাদেব নিজ আসনে বসে ধ্যান করছেন। লাইন করে প্রসাদ বিতরণ করা হচ্ছে, এখানে আমিও নিয়ে নিলাম খিচুড়ির প্রসাদ। চলে এলাম নেতাজি পার্কে। এখানকার প্রতিমা গজলক্ষ্মী দেবী, মা লক্ষ্মীরই আরেক রূপ। শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, প্রচুর ঠাকুর, দেখে শেষ করা যায় না। সঙ্গে থাকুন, বাকি সব প্রতিমাদের দেখাবো কাল দুপুরে যখন লড়াই শুরু হবে। শেষ দিন, ঘড়িতে বাজে দুপুর 1টা। সমস্ত ঠাকুরগুলোকে মিষ্টি মুখ করিয়ে লড়াইয়ে অংশগ্রহণের জন্য রেডি করা হচ্ছে। সমস্ত ঠাকুর জনকল্যাণের ফাঁকা স্থানে আসবে। অলরেডি একটি ঠাকুর চলেই এসেছে। বেশিরভাগ মানুষ ছাদের ওপর, রাস্তার ধারে জায়গা ধরে রাখে কার্তিক লড়াই দেখার জন্য। লড়াইটা হয় ছাপাখানা থেকে জনকল্যাণ মোড়, আর জনকল্যাণ থেকে ছাপাখানা পর্যন্ত। লড়াই মানে সেই লড়াই নয়, মিছিলের মাধ্যমে সারি সারি ঠাকুরের অনুপ্রবেশ আর প্রচুর মানুষের ঢল। বিকেল 3টে, অনেক ঠাকুর ইতিমধ্যে জনকল্যাণে এসে পৌঁছেছে। আরও অনেক ঠাকুরকে কাঁধে টেনে নিয়ে আসা হবে। দুর্লভ দৃষ্টান্ত, সমস্ত ঠাকুর কাঁধে করে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া হয়, যেটা সত্যিই খুব কঠিন কাজ। সত্যিই খুব ভালো লাগে এই পুজোটা, কারণ প্রত্যেকের অন্তর্ভুক্তি এখানে লক্ষ্য করা যায়। বেশি কথা বলছি না, বাবা ভৈরব তথা আরও অন্যান্য প্রতিমাগুলো একের পর এক আসছে, দেখতে থাকুন। জনকল্যাণ সমিতির কাছে দাঁড়িয়ে পড়েছি। এখনই ভিড়ের মধ্যে বাবা ভৈরবের প্রতিমা নিয়ে কিভাবে নাচানো হবে আপনাদের দেখাবো। রাস্তায় প্রচুর মানুষের ভিড়। দূরের দর্শনার্থীদের বলে রাখি, কখনোই নিজের শিশুদের হাত ছাড়বেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাস্তার পাশে কিছুটা ঢুকে দাঁড়াবেন। প্রচণ্ড গতিতে এই ঠাকুরগুলোকে নামানো হয়। যেসব বাঁশের মাচাগুলো তৈরি করা হয় প্রতিমাগুলোকে বহন করার জন্য, সেগুলোর দ্বারা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমি অনেকক্ষণ ধরে বুড়ো শিবকে ক্যামেরাবন্দি করার জন্য একটা জায়গা খুঁজছি। চারিদিকে এত ভিড়, একটুও জায়গা পাচ্ছি না।
এটি হচ্ছে সবচেয়ে বড় প্রতিমা। সকলের থেকে ওজনে ভারী, কাঁধে বেশিক্ষণ বহন করা যায় না। এখন বুড়ো বা আদি শিবকে ছাপাখানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আদি শিবের সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জায়গার ভৈরব মূর্তি ছাপাখানার দিকে রওনা দিচ্ছেন। দেখতে থাকুন। মিছিলে আরও কিছু থাকে, বিভিন্ন রকম খেলা, যেমন ঢোল নিয়ে খেলা, এছাড়া জীবন্ত মানব প্রদর্শনী। শিশুদের সেরা আকর্ষণ। এই ঠাকুরগুলো নেতাজি পার্ক পর্যন্ত যাবে। এগুলো একটু দূরের ঠাকুর। দেখতে থাকুন, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের শেয়ার করলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনে অল নোটিফিকেশন অন করে নিলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটস পেতে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।